জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা হলো সময়। কখন যেন মেয়ে থেকে গৃহিণী হয়ে পড়েছি, এইভাবেই জানো তো পুরো সংসারটাকে একা হাতে সহজভাবে সামলানো করা শিখে গেছি। প্রত্যেক দিনের মতনই দেখো, সকালবেলা থেকে কাজ কিন্তু শুরু করেই দিয়েছি। এই যে সময়, সময়ের মধ্যেই কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসকেই তৈরি হয়ে যাই। যেমন ছোটোবেলায় মা বাবারা একটা করে অ আ ক খ শিখায়, বা আমরা যখন ছোট ছিলাম তখন তো আমার বাবা মারা অ আ শিখায়নি, তখন তো মা বাবা বলা শিখিয়েছিল না। তাই সেরকমই তারপরে যখন আমরা কথা বলা শিখছি তখন একটু একটু করে পড়া লেখা শেখানো, তার থেকে আমরা কত বড় বলো, এখন আমরা কত শিক্ষিত, কত কিছু হয়ে গেছি। তাই সেরকমই জীবনে কিন্তু সর্বশ্রেষ্ঠ শিক্ষাই হচ্ছে সময়। সময়ের উপরে সব কিছু ছেড়ে দেওয়াটাই উচিত। আর ঈশ্বর কিন্তু আমাদের সময়ের উপরে সব কিছু ছেড়ে দিয়েছে। আজকে দেখো, এই সময়েতে আমি তোমাদের আগেও বলেছি, আমি কিন্তু সংসারে এতটা কাজ জানতামই না করতে। আমার যখন আমার মানে ব্রেনের মধ্যে সবসময় ছিল নিজের কিছু করব, নিজে কিছু করব। একটা চাকরি করব, কিছু একটা করব। হাতের কাজেও আমি খুব ভালো করতাম আগে। এখনও করি, টাইম পাই না। খুব মানে টাইপ শিখেছি, কম্পিউটার শিখেছি, পড়াশোনাতেও মানে ইচ্ছে, ইচ্ছে। সব কিছুতেই আমার কিন্তু শুধু ওইসব মানে কিছু একটা কাজের সঙ্গে যুক্ত হবো, বাইরে কিছু একটা করব। কিন্তু আমার কপালে নেই সেই জিনিসটাই। তা দেখো, আমি কিন্তু সংসারের প্রতি এতটা ইনভলভ এখন হয়ে গেছি যে নিজে মনে হচ্ছে যেন সংসারের প্রতি একটা নিপুণতা নিজেই চলে এসেছে। তো এটা হচ্ছে সময়। আমার সময়ে ছিল যে আমি সংসারের দায়িত্বটা এত সুন্দরভাবে পালন করব যে তোমাদের সাথে তুলে ধরতে পারবো। দেখো, এতটা কাজ কাম আমি নিজে হাতে করি, কোনো দিনও আমি আগে পারতাম না। আমার কাজের দিদি সারা জীবন ছিল, শাশুড়ি মাও ছিলেন, সবাই মিলেই জয়েন্ট ফ্যামিলিতে বুঝতেই পারছো একসঙ্গে কাজকাম কিছু না কিছু তো সবাই মিলে হাতে হাতে করা যায়। কিন্তু এখন পুরোটাই আমার হাতে। তা আমি নিজে যে কিভাবে করছি তার জন্যই তোমাদের সাথে তুলে ধরলাম। আর এই দেখো, ১ কাপ চা, ২টো বিস্কুট নিয়ে বসে পড়েছি তোমাদের শর্টস ভিডিওগুলো ল্যাপটপে দেখার জন্য। দেখেও নিয়েছি। এখন এই দেখো, আমি কিন্তু ল্যাপটপটাকে চার্জে দিয়ে দিচ্ছি। আর কী বলো তো, চার্জে দিয়ে রাখি, তোমাদের এর আগেও বলেছি চার্জে সবসময় দিয়ে রাখি, কারণ চার্জ যদি শেষ হয়ে যায় এতে না প্রবলেম হয়ে যায়, জানো তো। ওইদিকে চার্জ দিয়ে এদিকে চলে এসেছি। এই দেখো, আমি সব বাসনগুলোকে কিন্তু মেজে নিচ্ছি, আর ওদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। একটার পর একটা রান্না তো চাপাতে হবে, কাজ না করলে তো অশান্তি না। সংসারে কাজ তো সবার আগে, তোমাদের একটু আগেই বললাম। মানে এমন এখন হয়ে গেছে, কাজ ফেলে রাখতে আমি পারি না, জানো তো। মনে হয় যেন কখন কাজগুলো শেষ করব। কাজটা হয়ে গেলে আমার শান্তি। একটা কাজ যদি পড়ে থাকে না, যেন মনের ভিতরে অশান্তি লেগে থাকে। অপরিষ্কার, মানে নোংরা আমি একদম পছন্দ করি না। তা এই দেখো, আজকে করব ডিমটাকে পোচ করে তরকারি, তার ৩টে ডিম বার করে রেখেছি। আর যাচ্ছি সেই ঢ্যাঁড়স, আমাদের বাড়ির ফেভারিট ঢ্যাঁড়সের ভাজা, নাহলে ঢ্যাঁড়স চচ্চড়ি। আর এই দেখো, আগের দিন মোচাটা নিয়ে এসেছি, তা ছাড়ানো হয়নি, এই দেখো বার করে রাখলাম, আজকে কিন্তু ছাড়ানো হবে। তা সবজি অনেক কিছুই আছে। তা এই দেখো, আমি কিন্তু মোচাটাকে বার করে রাখছি, কারণ মোচাটা দিয়ে ছাড়িয়ে রাখতে হবে কালকে করার জন্য, জানো তো। তা এই দেখো, দেখেছো কটা ভেঙেও গিয়েছে, তা ছাড়াবো, ওটা রেখে দিচ্ছি এদিকে। আর এদিকে ঢ্যাঁড়সটা নিয়ে কিন্তু রান্নাঘরে যাবো। ঢ্যাঁড়স আলু ভাজা করব আর ডিম পোচ করে তরকারি করব। যাক, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার ভিডিও দেখে, আমি খুব খুশি তোমরা আমার সঙ্গে আছো তার জন্য। তোমরা এভাবেই কিন্তু আমার সঙ্গে থাকো আর আমাকে আগানোর একটু সাহায্য করো। জানি কালকে একজনা কমেন্ট করেছিল, যে করেছিলে তুমি, যে বলেও কোনো লাভ নেই, দেখার জন্য, ভিউজ বাড়ানোর জন্য, ওয়াচ টাইম পাওয়ার জন্য। তবুও মুখ থেকে বেরিয়ে গেল, তোমরা সঙ্গে আছো বলেই আমি কিন্তু আগাতে পারছি। যাই হোক, আজকেও ২ বান্ধবী, তার চ্যানেলের নাম বলবো ড্রিম অফ লাইফ, খুব সুন্দর। ড্রিম অফ লাইফ খুব সুন্দর চ্যানেল। তা আমি তো দেখি। আর ড্রিম অফ চ্যানেলের তুমি যে খুব সুন্দর আমাকে কমেন্ট করেছো, তুমি দেখেছো, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। আর তুমি যেটা কমেন্ট করেছো সেটাও সবার সাথে তুলে ধরি। তুমি লিখেছো কাঁচা কলার ছিলকা ভর্তা, কাঁচা কলার রান্না, দারুণ দারুণ। কমেন্ট পড়া সব মিলে খুব ভালো লাগলো, দিয়ে 3টে হার্ট চিহ্ন। ওহো তাই, কাঁচা কলার ছিলকা ভর্তা দারুণ হয়েছিল গো। কি বলো তো, খুবই টেস্টি। আমি করেছিলাম, তোমরা একবার করে খেতে পারো, এত টেস্টি যে মানে কি বলবে, মানে ভাত আর কিচ্ছু দরকার নেই, অন্য কোনো রান্নাই দরকার না। আর কাঁচকলার তরকারিটাও করেছিলাম, হ্যাঁ গো। আর মাছও ছিল, সেটাই। আর প্রতিদিনই কমেন্ট পড়ি, ভালো লাগে তোমার
কমেন্টটাই পড়ে নিই, তাই কমেন্টটা কিন্তু তোমারই আজকে পালা, তাই পড়ে নিলাম। এভাবেই সঙ্গে থেকো। এই দেখো আমি কিন্তু আজকেও একটু বাজারে বেরিয়ে পড়ছি। এত রোদ্দুর যে কী বলবো, ছাতা নিয়ে নিয়েছি, চোখে সানগ্লাস পরে নিয়েছি, বেরিয়ে পড়েছি। সামনেই তো, কোনো কিছু সাজগোজ না, যেমন থাকে সেভাবেই বেরিয়ে গেছি, জানো তো, শুধু জাস্ট চুড়িদারটা পরে বেরিয়ে গেছিলাম। তা একটু ওই মাথা মারিয়ার জন্য একটু ফুল নিয়ে আসলাম। একজনের বাড়িতে প্রেয়ার আছে, বিকালবেলায় যাব। আর কিছুটা কাঁচকলা না, এটা দেখেছো, পাকা কলা নিয়ে আসলাম, আর কিছুটা টমেটো নিয়ে আসলাম, আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, জানো তো। এই দেখো, এখন কি বলো তো, মাঝে মাঝে চলে যাই, এই ফলমূল থাকে না, তখন মাঝে মাঝে চলে যাই, কি করব, কাজ তো করতে হবে, তাই টমেটোগুলো ফ্রিজের মধ্যে ভরে ঢুকিয়ে রাখবো। 2টো টমেটো আছে, আর কিছুটা টমেটো নিয়ে এসেছি, তাই একবারে এইটার মধ্যে রাখি, জানো তো। টমেটোটা ভালো, আর ঘেমে ঘুমে অবস্থা দেখেছো খারাপ, খুবই গরম, জানো তো। আর লঙ্কা আছে কিছুটা এর মধ্যে, আর কিছুটা লঙ্কা নিয়ে আসলাম। আমরা তো কাঁচা লঙ্কারই তরকারি খাই, জানোই, তা ওই জন্য বেশি করে এটা তো বাটবো, আজকেই বাটতে হবে, জানো তো। তা সেই জন্য, আর দেখো মালা, একটা রজনীগন্ধার মালাও নিয়ে এসেছি, এটা বিকালে যাবো প্রেয়ার প্রার্থনায়, তার জন্য। তা যাই হোক, আর একজনা খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তার চ্যানেলের নামটা বলে দিই, তার চ্যানেলের নাম হচ্ছে সোমা28। আমারই নাম সোমা, কেমন আছো বলো। সোমা28, খুব সুন্দর সোমার চ্যানেল, তোমরা সবাই ভিজিট করো একবার করে। আর একদম আমরা সই, বলো সোমা, আমরা কত আগে থেকে বন্ধু, তুমি আমি। আর খুব সুন্দর তোমার চ্যানেল থেকে তো আমি অনেক কিছুই শিখি, সত্যি কথা বলতে গেলে অনেক কিছু শেখা যায়, জানো তো, ভিডিও দেখেও অনেক কিছু শেখা যায়। তা সোমা কি কমেন্ট করেছি সেটাও সবার সাথে তুলে ধরি। সোমা লিখেছি, গাছের ফুল মায়ের চরণে দিলে দিদি ভাই, খুব ভালো লাগলো, দিয়ে একটা হার্ট চিহ্ন, খুব সুন্দর কমেন্ট করেছে সোমা। হ্যাঁ গো, মায়ের চরণে না ফুল দিলে খুবই শান্তি লাগে, জানো তো। তুমিও তো কত সুন্দরভাবে ঘর পুজো দাও, ঠাকুরের কাছে কত কিছু করো, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। আর আমার মাতা মারিয়ার চরণে যখন ফুল দিই না, খুবই ভালো লাগে, জানো তো, মনের ভিতরে যেন একটা শান্তি কাজ করে। আমি তো সব কিছু মায়ের চরণেই রাখি, জানো তো, সব প্রেয়ার প্রার্থনা সব কিছু। আর উনি কিন্তু আমাকে একটু একটু করে না সব কিছুতে তৈরি করে দিয়েছে। তোমাদের প্রথমেই বললাম না, জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলো সময়। এই সময়টাই হচ্ছে কি বলতো, আমাদেরকে কাজে লাগাতে হবে। একটু একটু করে আমরা কিন্তু কাজে লাগিয়েই নিচ্ছি আর চলছি। যাক, এবার আমার ভিডিওতে চলে আসি। এই দেখো, এখন কিন্তু ডিম পোচ করে তরকারিটা কিন্তু করব। তা ডিমটা পোচ করে নিয়েছি, এই দেখো, একটু ঝোল দিয়েছি, পরে ফুটিয়ে না কমিয়ে নেবো, জানো তো। এভাবেই রান্না করি, কারণ রান্না একটু তো ভাত দিয়ে খেতে হবে, আমরা তো বাঙালি সব মানুষ, ভাত দিয়ে তো খেতেই হবে না। একটু ঝোল লাগে, তা বেশি করে নিই, একদমই কম, অল্পই আছে, জানো তো। তো এইদিকে চলে এসেছি গাছগুলোতে এখন জল দিতে। এই যে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো খুবই প্রবলেম হচ্ছে, জানো তো, আমার গাছ নিয়ে, ভিডিও করা নিয়ে কোনো কিছু করতে পারছি না। আমি কোথায় কোথায় যে রাখবো ফোনকে, সেভাবে ভিডিও করি, এতটা কষ্ট হচ্ছে যে কি বলবো। কিন্তু কিছু করার নেই, ভিডিও তো করা ছাড়বো না। আমি যতই কষ্ট হোক, আমার ভিডিও কিন্তু আমি একজনা হোক, দুজনা হোক, আর যাই হোক, আমি ভিডিও কিন্তু করবো। আর দেখো, সেদিন ডালটা লাগিয়েছিলাম এই ইয়ের মধ্যে, ফুলদানির মধ্যে, দেখো কত সুন্দর আছে, কত সুন্দর না, কি ভালো লাগছে, দেখো খুবই ভালো লাগছে, জানো তো। এইভাবে কিন্তু না আমি গাছগুলোকে করছি। আর এই জলের মধ্যে দিয়েছি তো, দেখতেও সুন্দর, সবুজ আর সতেজ। আর আমি তো অন্য অন্য সময় জানালার মধ্যে দিয়ে দিই, যাতে সবুজ থাকার জন্য, কারণ গাছগুলোকে সবুজ রাখার জন্য একটু অক্সিজেন, রোদ সবটাই কিন্তু প্রয়োজন। আর তার সঙ্গে শোকেস টোকেসগুলোকেও মুছে নিচ্ছি। এগুলো তো আমার ডেলি কাজ, প্রতিদিন না করলে না আমার শান্তি লাগে না। হ্যাঁ, মানুষ যেমন খায়, তেমন ঘর সংসারে কাজগুলোও তো করতে হয়। এই যে এখন আমার হবি হয়ে যাওয়ার মতন অবস্থা, জানো তো। কখন যেন মেয়ে থেকে মানে মায়ের মানে একটা হয়ে গেছি, গৃহিণী, সংসার, মানে একা হাতে সব কিছুই আমি যেন সামলাতে পারছি। কখন আস্তে 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 সবটাই যেন আমি চেঞ্জ হয়ে গেছি, নিজেকেই নিজে ভাবি যে সত্যি। আমার মা তো আমাকে দেখে বলে, বাবা তুই এত কিছু কী করে করিস, আগে তো কিছু করতে পারতিস না। ওই যে বললাম, সময় হচ্ছে সব কিছুর শিক্ষা দেয় মানুষকে। আমি একদমই পারতাম না, সব কিছু আমার বিয়ের আগে মা করে দিত, বিয়ের পরেও অনেকটা আস্তে 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 করে শিখেছি। শ্বশুর বাড়িতেও সেভাবে শাশুড়ি মা আমাকে কিছু করতে দিতেনই না, উনি রান্নাবান্না করতেন। তারপরে মা যখন বয়স হলো, তখন তো আমাকে আস্তে আস্তে সংসার ধরতেই হলো, আর তাই করতে করতে শিখেই গেছি। আর এই দেখো, সব কাপড় জামা কাচা হয়েছে, সব শুকিয়ে গেছি, সবগুলোকেও এখন কিন্তু মানে পরিষ্কার করে এখন গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। তো আমার ভিডিও কেমন লাগলো, তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, যদি তার থেকেও যদি ভালো লাগে একটা লাইক দিও, তার থেকেও যদি ভালো লাগে একটা হাইপ দিও, তার থেকেও যদি ভালো লাগে একটা শেয়ার করো। সবটাই তোমাদের উপরে, এক একটা ভালোবাসা তোমাদের, আমার মনের ভিতরে যে জায়গা
তুলে নিচ্ছ তোমরা যে কি বলবে। আমার ভিতরে না ইচ্ছেটা যেন আরও আসে, জানো তো? এই যে তোমরা আমাকে কমেন্টগুলো করো, কমেন্টের মধ্যেই কিন্তু আমি বুঝতে পারি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো। আমি জানি কেউ কম দেখে, কেউ বেশি দেখে, আমার তাতে কোনো রাগ নেই। একটু হলেও একজনা তো আমাকে একটু হলেও ভালোবাসেই, শুধু নিজের ফ্যামিলি ছাড়াও তোমরাও এখন আমার ফ্যামিলির মতন চলে এসেছো। তাই তোমাদেরকেও আমার নিজের ফ্যামিলির মতনই মনে করি। আর এই দেখো সব কাপড় জামাগুলোকে গুছিয়ে গাছিয়ে এখন সব কিছু রেখে দেবো ওই ঘরে গিয়ে। তা এই কাজগুলো না করলে না শান্তি লাগে না। অপরিষ্কার আমি একদম পছন্দ করতে পারি না, তোমাদের তো আগেই বললাম। আর সেই জন্যই কি বলো তো, তাড়াতাড়ি করে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। তা আমার ভিডিও যদি ভালো লাগে তা আজকের মতন বিদায় নিচ্ছি।